মুসলিম শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মক্কার একটি পাথরকে জানি। আমি কাকে জানি? মক্কার একটি পাথরকে জানি, যেই পাথর আমি নবী হিসাবে প্রেরিত হওয়ার আগেও ওই পাথরটি আমাকে দেখলে সালাম করতেন, সুবহানাল্লাহ। এবং নবুয়তি প্রাপ্তি হওয়ার পরেও আমি সেই পাথরকে ভালোভাবে জানি, সেই পাথরকে ভালোভাবে চিনি, সুবহানাল্লাহ। তাহলে কেমন রহমতুল্লিল আলামিন আমাদের কাছে এসেছে। আরেক হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সাহাবী আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে যখন মক্কার কোন পথ দিয়ে হাঁটতেছেন বা একটা কাজে যাবে, তখন তো আরব দেশগুলো ছিল, আরব কান্ট্রিগুলো ছিল একটু মরুভূমি দেশ। কিয়ামতের আগে ওই মরুভূমি আর থাকবে না। কিয়ামতের আলামতের মধ্যে আছে এই যে রাসূলের যুগে আরব কান্ট্রি যে দেশগুলো আছে, ওই দেশগুলো ছিল দুধ মরুভূমি, ওখানে কোনো ক্ষেত ফসলাদি উৎপন্ন হতো না। এখন কিন্তু আস্তে আস্তে সবগুলো হচ্ছে মানে আরব কান্ট্রি উন্নত হচ্ছে, পৃথিবী উন্নত আধুনিকতার দিকে যাচ্ছে না, পৃথিবী আধুনিকতার দিকে যাচ্ছে না, পৃথিবী আস্তে আস্তে কিয়ামতের দিকে যাচ্ছে। এগুলো কিয়ামতের অন্যতম একটা আলামত যে আরব কান্ট্রির মধ্যে মরুভূমি থাকবে না, তখন আমাদের মতো জমিনে ফসল হবে, গাছ হবে, বাঁশ হবে, ইত্যাদি সমস্ত কিছু হবে। এটা কিয়ামতের একটা আলামত, আরব কান্ট্রি এটা হওয়া। ঘন ঘন বৃষ্টি হওয়া, এটা কিয়ামতে। আবার আমাদের দেশে না, আরব কান্ট্রির মধ্যে ঘন ঘন বৃষ্টি হওয়া, এটা কিয়ামতের একটা আলামত। ঘন ঘন ভূমিকম্প হওয়া কিয়ামতের আরেকটা আলামত। খানে কাবার উপর বৃষ্টি হওয়া কিয়ামতের অন্যতম একটা আলামত। এগুলো আস্তে আস্তে অনলাইনে যুগ, সবগুলো প্রকাশিত হচ্ছে। তাহলে পৃথিবী আস্তে আস্তে কোথায় যাচ্ছে? উন্নত মানের দিকে, আধুনিকতার দিকে যাচ্ছে না, পৃথিবী আস্তে আস্তে কিয়ামতের দিকে যাচ্ছে। কখন জানি কিয়ামত হয়ে যায়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। তবে সাহাবায়ে কেরামগণ যখন জুমার দিন আসতেন, সবাই মনে অন্তরে ভয় কাজ করত। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত হবে জুমার দিন। কিয়ামত হবে কোন দিন? জুমার দিন। ফজরের নামাজের পর মানুষ যখন কোরআন পড়ার জন্য এভাবে কোরআন খুলবে, ঠিক কোরআন খুলবে, কিন্তু কোরআনের মধ্যে কালো অক্ষরগুলো আর থাকবে না। যেদিন কোরআনের মধ্যে কালো অক্ষরগুলো থাকবে না, সেদিন মেনে দিতে হবে আজকে কিয়ামত ঘটিত হবে। ওই জন্য সাহাবায়ে কেরামগণ যখন জুমার দিন আসতেন, তাদের অন্তরে ভয় ভীতি কাজ করত। এখন জুমার দিন আসলে আমাদের কাজ কোথায়? আমরা কাজের দিকে দৌড়াই। জুমার দিন আসলে অন্য দিন 6 দিন তো গফলতে করি, শনিবার, রবিবার, সোমবার, অন্য সব সপ্তাহে 6 দিন নিজেকে তো আল্লাহর দিকে মোতওয়াজ্জু করি না, নিজেকে কখনো মসজিদের দিকে মোতওয়াজ্জু করি না। অন্তত শুক্রবার দিন আসলেও, জুমার দিন আসলেও নিজেকে আমরা মসজিদের দিকে মোতওয়াজ্জু করি না। কিন্তু সাহাবায়ে কেরামগণ জুমার দিন আসলে তাদের অন্তরে ভয়ভীতি কাজ করত, না জানি কোন জুমাবারে কিয়ামত হয়ে যায়। এখন আমরা দুনিয়ার মধ্যে এভাবে বসবাস করি, যেভাবে মনে হচ্ছে দুনিয়া থেকে আর যাব না। কুফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুন সাবিল। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা দুনিয়ার মধ্যে এভাবে বসবাস করো যেভাবে দুনিয়ার মধ্যে মুসাফির এবং ফতিক বসবাস করে। এখন আমরা দুনিয়ার মধ্যে এভাবে বসবাস করি যেভাবে আবু জাহেল কি করেছে? বসবাস করেছে। যেভাবে ফেরাউন বসবাস করেছে, যেভাবে উতবা বসবাস করেছে, যেভাবে মক্কার যত বড় বড় কুফফারগণ আছে, এখন আমাদের বসবাস আর তাদের বসবাসের মধ্যে কোনো মিল নেই, সবগুলো মিল। আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে কিভাবে বসবাস করেছে? নামাজের টাইম হয়ে গেছে, সবগুলোকে এক পাশে ছেড়ে, সবগুলোকে লাথি মেরে নামাজের দিকে মোতওয়াজ্জু হয়ে গেছে। এখন নামাজের টাইম আসলে যত বাহানা, সমস্ত বাহানা আমাদের শুরু হয়। নামাজের টাইম আসলে ঘুম আসে, নামাজের টাইম আসলে কাজ বেশি আসে, নামাজের টাইম আসলে ক্ষেতের কাজ বেড়ে যায়, নামাজের টাইম আসলে সংসারিক কাজ বেড়ে যায়, নামাজের টাইম আসলে যত ধরনের অপকর্ম আছে সবগুলো বেড়ে যায়। কিন্তু রাসূল এসেছেন
আমাদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য, রসুলের নবুয়তি প্রাপ্তি হয়েছেন আমাদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমরা তো সেটা পালন করি না। তাহলে রসুলের উম্মত হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন? যে রসুলকে বলতে পারবেন, রসুল আমি একজন আপনার উম্মত? তো রসুল যদি বলে তুমি আমার উম্মত, ভালো কথা, তোমার দাড়ি কই? আমার উম্মতের তো প্রথম নির্দেশন দাড়ি, তোমার দাড়ি কই? রসুল যদি বলে আমার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, তোমার নামাজ কই? রসুল যদি বলে আমার উম্মতকে আমি দান সৎকার করার জন্য বলেছি, তোমার দান সৎকার আমলনামা কই? রসুল যদি বলে আমার উম্মতকে আমি জিকির আজকারে চলতে বলেছি, তোমাদের জিকির আজকার কই? তখন উম্মত বলে কিভাবে দাবি করবে? রসুল তো বলেছেন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। কি বাঁচাইছো? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা নিজেও সৎ পথে চলো, অপরজনকেও সৎ পথে কি দাও? দাওয়াত দাও। এখন আমরা নিজেরাও জাহান্নামের পথে চলি, অপরকেও জাহান্নামের পথে দেখায়। রসুল এসেছেন আমাদের কাছে কি জন্য, আর আমরা করেছি কি? রসুলকে জবাব দিতে করতে পারবেন? যে রাসূল, প্রত্যেক নবীদের একটা স্পেশাল দোয়া থাকে, যে দোয়া করবে, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করে ফেলবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন, আদম আলাইহিস সালাম সেই দোয়াটা দুনিয়ার মধ্যে করে ফেলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বর সেই দোয়াটা দুনিয়ার মধ্যে করে ফেলেছেন। কিন্তু আমাদের নবী সেই দোয়াটা করেন নাই। সেই দোয়াটার নাম হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কি করে দেন? কবুল করে নেন। কেন করেন নাই সেই দোয়াটা? একমাত্র উম্মতের জন্য তো করে নাই, যে আমার উম্মত কিয়ামতের মাঠে বেঁচে যাবে, জাহান্নামী হয়ে যাবে। যেই দিন জাহান্নামী হয়ে যাবে সেই দিন আমি আমার উম্মতের জন্য সেই স্পেশাল দোয়াটা করে আমার উম্মত সহ আমি সহ জান্নাতের মধ্যে প্রবেশ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা সেই উম্মত করতেছি কি?